আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলাম পোল্ট্রি খামার ব্যবস্থাপনার নতুন একটা পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব একদিন বয়সী বাচ্চাকে আমরা কি খাবার দেব। আমরা একদিন বয়সী বাচ্চা যখন ফার্মে নিয়ে আসব, তখন সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ব্রুডারের মধ্যে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে, অবমুক্ত করতে হবে এবং বাচ্চাগুলো যেন ঠিকঠাক মতো তাপ এবং আলো পায় এই ব্যবস্থা করে দিতে হবে। ওর যে কাঙ্ক্ষিত যে তাপমাত্রা প্রয়োজন, ব্রুডারের টেম্পারেচার ওই তাপমাত্রায় এনে আমাকে বাচ্চাগুলোকে ব্রুডারে অবমুক্ত করতে হবে। এরপর আমরা বাচ্চাগুলোকে কি খেতে দেব, এটা একটা বিষয়। আমরা জানি যে একদিন বয়সী বাচ্চার উদর গহ্বরে তার কুসুম থেকে যায়। এই কুসুম বাচ্চাকে যদি আমরা 2-3 দিন পর্যন্ত নাও খাবার দেই, তথাপিও বাচ্চাগুলো বেঁচে থাকবে। কিন্তু আমাদেরকে খাবার দিতে হয়, এজন্য যে বাচ্চাগুলোর স্বাভাবিক গ্রোথ ঠিক রাখার জন্য, স্বাভাবিক বিকাশ যেন ঘটে, এজন্য বাচ্চাগুলোকে খাবার দিতেই হবে। আর তাদের প্রথম খাবার হিসাবে আমাদেরকে প্রথমে গ্লুকোজ মিশ্রিত পানি এবং প্রোবায়োটিক মিশ্রিত পানি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। বাজারে গ্লুকোজ এবং ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন ঔষধ বাজারে কিনতে পাওয়া যায়, গ্লুকোজ কিনতে পাওয়া যায়। আহ, যদি গ্লুকোজ অথবা ভিটামিন সি যদি হাতের কাছে না পাওয়া যায়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে চিনি ব্যবহার করতে পারি। চিনি গুলিয়ে প্রথম দিনের বাচ্চাকে খাওয়াতে পারি, অথবা বাজারে হিউম্যানের ওষুধের দোকানে মানুষের যে গ্লুকোজ পাওয়া যায়, সেই গ্লুকোজে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। প্রথম এটা খেয়াল রাখতে হবে যে আমি কখনো বাচ্চাকে ব্রুডারে অবমুক্ত করে কখনো সর্বপ্রথমে আমি খাবার ছিটিয়ে দেব না বা খাবার দিব না। সর্বপ্রথম আমি বাচ্চাগুলোকে গ্লুকোজ সমৃদ্ধ পানি অথবা ভিটামিন সি সমৃদ্ধ পানি বাচ্চাকে দিব। গ্লুকোজের পানি দেওয়ার 3-4 ঘন্টা পর আমাকে বাচ্চাগুলোকে খাবার দিতে হবে। প্রথমেই আমি বাচ্চাগুলোকে খাবার বেশি দিব না, খুব অল্প পরিমাণে খাবার দিতে থাকবো। 3-4 ঘন্টা পরে যদি আমি বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো খাবার দিই, তাহলে তার বাচ্চাগুলোর স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকবে। আমরা প্রথম দিনের বাচ্চা খামারে অবমুক্ত করে বাচ্চাগুলোর গড় ওজন নেব এবং পর্যায়ক্রমে এর পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেক দিন আমরা গড় ওজন নিতে থাকবো যে আমাদের বাচ্চার স্বাভাবিক বিকাশটা হচ্ছে কিনা। এই বিকাশ যদি আমাদের বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি যদি ঠিক থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমার বাচ্চাগুলো ঠিক আছে, স্বাভাবিক বৃদ্ধিটা ঠিক হচ্ছে এবং আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আমরা প্রথম দিনে বাচ্চাকে অত্যাধিক পরিমাণে খাবার দেব না, খুব অল্প পরিমাণে খাবার দেব যেন খাদ্যের অপচয় না হয়। বেডের উপরে যদি অত্যাধিক পরিমাণে খাবার অপচয় হয়, সেই খাবারের সাথে বাচ্চার পায়খানা মিশ্রিত হয়ে সেই খাবার যদি বাচ্চা খায়, সেক্ষেত্রে বাচ্চার প্রথম দিন থেকেই পেটের অস্বাভাবিকতা দেখা দিতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখেই বাচ্চাগুলোকে সেইভাবে খাবারের ম্যানেজমেন্টটা করতে হবে। তো এই গেল প্রথম দিনের খাবারের ব্যবস্থাপনা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।